আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমি প্রথমে মার্কার পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করছি তোমরা আমাদের ক্লাসগুলো খুব আনন্দের সহিত গ্রহণ করতেছো, ক্লাসগুলো উপভোগ করতেছো। সো আমরা ইনশাল্লাহ আজকে 8টা ক্লাসে পা রেখেছি। সো আমি আইসিটির তিনটা ক্লাস শেষ করছি, আর হচ্ছে 4টা ক্লাসের মধ্যে আজকে আমার 4 নম্বর ক্লাস। সো এর আগে বাংলা ক্লাস গতকালকে বাংলা ক্লাস হয়েছে। তো এর আগে আরও ইংলিশ ক্লাস রয়েছে। সো আমরা চাচ্ছি আস্তে আস্তে সব সাবজেক্টগুলো নিয়ে আসার জন্য ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ আমরা এটাও চেষ্টা করবো যে সব সাবজেক্টগুলো যাতে নিয়ে আসতে পারি। যেমন ফিজিক্স কেমিস্ট্রিও আমরা ইনশাল্লাহ সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। সো ফিজিক্সের মধ্যেও আমি ক্লাস নিতে পারি, ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটাই। সো আমি ক্লাস নিব মেবি, যাই হোক। সো আশা করছি আমাদের সাথে থাকবা, আর আমাদের পেজে লাইক দিবা, আর হচ্ছে আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা তোমরা। সো আমি গত ক্লাসে আমার আইসিটি ক্লাসের জন্য আমি একটু তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ তখন আমার হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়ার জন্য আসলে আমার বাকি আমি চাইছিলাম সেদিনই আমি সংখ্যা পদ্ধতিটা শেষ করে দিব, বাট ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য আসলে ক্লাসটা পুরোপুরি শেষ করতে পারিনি। সো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো ইনশাল্লাহ আজকে আমি গত ক্লাসের কিছু টপিক যে বাকি ছিল ওই টপিকটা সহ এবং আজকেই আমি সংখ্যা পদ্ধতি ইনশাল্লাহ ক্লোজ করব। এরপর আমরা ইনশাল্লাহ ডিজিটাল বর্তনী এবং বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করবো। সো আজকেও আমি তোমাদেরকে বুলিয়ান অ্যালজেব্রা, যদি পারি সময় থাকে তাহলে অবশ্যই বুলিয়ান অ্যালজেব্রার সূত্রগুলো আমি দেখিয়ে দিব। সো আশা করছি তোমরা আমাদের সাথে থাকবা এবং আমাদের ক্লাসগুলো উপভোগ করবা, এবং বেশি বেশি পেজে আমাদের পেজকে শেয়ার করবা এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবা, এবং পেজে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবা, আমাদের পেজে ইনভাইট করবা। সো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো আমরা এখন ক্লাসে ফিরে যাই। আজকে আমি 4 নম্বর ক্লাস আমার সংখ্যা পদ্ধতির উপর। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে সংখ্যা পদ্ধতির উপর আমার আজকে 4র্থ ক্লাস। সো আমি গত ক্লাসে আমার ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য আমি একটা লেকচার বাদ পড়ে গেছিলো গত ক্লাসের। সো ওই লেকচারটা ছিল হচ্ছে আমার বাইনারিতে আমরা কিভাবে ভাগ করতে পারি, মানে ভাগ কিভাবে আমরা বাইনারি সংখ্যার মাধ্যমে করতে পারি। সো ওই জিনিসটা আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। সেটা হচ্ছে আমরা যদি লিখি বাইনারি ভাগ,
সো বাইনারি ভাগের মধ্যে আমি প্রথমে যে বেসিক জিনিসটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এটা অবশ্যই আমরা সবাই জানি, জিরোকে যদি আমি জিরো দিয়ে ভাগ করি তাহলে আমার আসবে সেটা কি ইনফিনিটি বা অসীম, ঠিক আছে। আর জিরোকে যদি ওয়ান দ্বারা ভাগ করি সেটা হবে আমার জিরো, আর ওয়ানকে যদি আমি জিরো দ্বারা ভাগ করি তাহলে সেটাও হবে আমার কি ইনফিনিটি, আর ওয়ানকে যদি ওয়ান দ্বারা ভাগ করি সেটা হবে আমার কি ওয়ান, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কি ভাগের আসলে নর্মালি ভাগের বেসিক কনসেপ্ট, যেটা হচ্ছে আমি যদি জিরোকে জিরো দ্বারা ভাগ করি তাহলে আসবে ইনফিনিটি, আর যদি জিরোকে ওয়ান দ্বারা ভাগ করি তাহলে আসবে আমার কত জিরো, তারপরে ওয়ানকে জিরো দ্বারা ভাগ করলে ইনফিনিটি, সবাই জানি ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে আসবে ওয়ান, ঠিক আছে। সো আমরা একটা বাইনারি ভাগে চলে যাই, যেটাকে আমরা ভাগ করব সেটা হচ্ছে 1 1 0 0 1 ভাগ 1 0 1, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাকে বললো এটা তুমি বাইনারিতে এই ভাগটা করে দেখো। সো আমরা প্রথমে তাহলে আমার কাজ কি, প্রথমে হচ্ছে আমরা এই বাইনারি যে সংখ্যা দুইটা আছে এটা এবং এটাকে আমরা কিসে ডেসিমালে কনভার্ট করব। সো আমরা চলো কীভাবে আসলে ডেসিমালে কনভার্ট করতে পারি এই জিনিসটা দেখি খুব সহজে। সেটা হচ্ছে আমরা জানি যে 8 4 2 1 এটা আমরা শিখে আসছি, ঠিক আছে। যদি আমি 16 দিতে চাই 16। সো এই জিনিসটা আসছে কোত্থেকে, এই জিনিসটা আসছে এভাবে যে 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4। সো এই জিনিসটাকে আমি জাস্ট এভাবে লিখলাম, ঠিক আছে। মানে এই জিনিসটাকে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 থাকে মানে হচ্ছে 2, তারপর 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে কি 2 দুগুণ 4, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। সো এই জিনিসটাকে আমি জাস্ট 16 8 4 2 1 এইভাবে লিখি আর কি, ঠিক আছে। সো যাই হোক, এখন আমি এই পুরো বাইনারি সংখ্যাটা এই যেহেতু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এদিক থেকে বাইনারি সংখ্যা সবসময় এদিক থেকে এলএসবি থেকে এমএসবি থেকে গুনে, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে পাঁচটা আছে, তাহলে এটা কত 1 2 3 4 5, তাহলে আমি এখানে 1 দিব, এখানে 0 দিব, 0 দিব, এখানে 1, এখানে 1। সো যেখানে যেখানে আমার 1 আছে সেগুলো আমি কাউন্ট করব, সেগুলো আমি যোগ করব, তাহলে আমার কত আসে, আমার 16 16 24 আর একে হচ্ছে 25, তার মানে আমার এই সংখ্যাটার ডেসিমাল হচ্ছে কত 25, ঠিক আছে। আচ্ছা তাহলে এই সংখ্যাটা ডেসিমাল কত, চলো এটাও বের করি আমরা। আমি যদি এটা মুছে দিই তাহলে আমরা লিখবো কি 101, আমরা যেহেতু এলএসবি থেকে এমএসবির দিকে যাব তাহলে আমরা এলএসবি থেকে শুরু করি 0 1, ঠিক আছে। সো এগুলো হবে আমার কত 0, এগুলো 0 দিলে যা কথা যে কথা, না দিলেও একই কথা, ঠিক আছে। কারণ আমি হচ্ছে এই 0টাকে আমি এখানে কাউন্ট করতেছি না, আমি 1 যেখানে যেখানে আছে মানে হচ্ছে আমার যেখানে যেখানে 1 আছে সেগুলোকে আমি কি যোগ করতেছি, তার মানে কত এখানে 1 আছে, সো আমি 4 আর 1 যোগ করলে কত 5, তাহলে আমার এটার হচ্ছে ডেসিমাল সংখ্যা কত 5। আশা করি বুঝতে পারছো জিনিসটা সবাই। সো আমরা এখন হচ্ছে ভাগ করব কাকে, 5কে 25 দ্বারা। নর্মালি যদি 5কে 25 দ্বারা ভাগ করি তাহলে সেটা আছে 5 5 25, কিন্তু আমরা বাইনারিতে সেটা আমরা সিকোয়েন্স অনুযায়ী করি। সো আমরা দেখি আসলে কিভাবে আমরা কিভাবে আমরা সিকোয়েন্স অনুযায়ী ভাগটা করতে পারি। তো চলো দেখা যাক। সো প্রথমে আমার যেটা থাকবে সেটা হচ্ছে আমার যেটাকে বলে ভাজক, তারপর হচ্ছে আমার ভাজ্য 1 1 0 0 1। সো এরপর আসবে আমার কত ভাগফল। সো আমি এখন এটার সমান আমি জানি অলরেডি এটা হচ্ছে আমার 5, ঠিক আছে। আর এটার সমান আমরা জানি এটা হচ্ছে আমার কত 25। সো আমরা ডিরেক্ট চাইলে এটা দিয়ে দিতে পারতাম, মানে নর্মালি যদি ভাগ করতাম তাহলে 5 5 25, এখানে 5 আর এখানে 25 দিলে নর্মালি ভাগ হয়ে যেত। বাট বাইনারিতে আমরা এভাবে করতে পারবো না,
ওকে, সো আমরা এখন কি করব, প্রথমে আমার যে 101 আছে, সো আমি যদি এই তিনটা সংখ্যা কল্পনা করি, তাহলে এই তিনটা যদি আমি এখানে বসাই, সো এই তিনটা কি 0 1 1, তার মানে এখানে কত আসে, 4 আর 2 যোগ করলে, যেখানে যেখানে 1 আছে 4 আর 2 যোগ করলে 6, তার মানে 5 অবশ্যই 6 এর থেকে কি ছোট, তার মানে বাদ যাবে। সো আমি এখানে একবার দিলাম 101, ঠিক আছে। সো আমি এখানে একবার দিলাম, তাহলে এখানে দিব কত, 1, কারণ আমি এটা এখানে একবার দিয়েছি। তারপর আমি যদি এখানে যোগ করি, তাইলে হচ্ছে আমার এখানে বিয়োগ করলে আমার আসে কত, এখানে 0 থেকে যদি 0 থেকে 1 মাইনাস করি, তাহলে আমার থাকে 1, ঠিক আছে। সো হাতে থাকে কত, 1, সো এই হাতে থাকে যে 1, ওইটা থেকে যদি 1 মাইনাস করি তাহলে 0, 0 থেকে 0 মাইনাস করলে 0, তাহলে এটাও 0, তাহলে এটা 1 থেকে 1 করলে 0। আশা করি বুঝতে পারছি বিয়োগটা, কারণ আমরা বিয়োগ শিখেছিলাম এর আগের ক্লাসে। সো যারা বিয়োগের লেকচারটা দেখো নাই, তারা বিয়োগের লেকচারটা, আগের ক্লাসের লেকচারটা দেখলে বিয়োগটা বুঝতে পারবা। সো আশা করি সবাই আগের ক্লাসের লেকচারটা দেখে নিতে পারো, যারা আসলে বিয়োগ বুঝতে পারো নাই। সো আমি এখন অনেক সুন্দর করে বিয়োগ বুঝিয়েছি। সো এখন আমার এটা আসছে হলে আমার বাক্সেস। সো এখানে কিন্তু আরও 2টা সংখ্যা বাকি আছে আমার, ওকে। সো আমার এখানে আগে 0 থাকা যে কথা, না থাকা এই কথা, সো আমরা এই জিরোগুলো দিব না, ওকে। সো আমি এখান থেকে একটা সংখ্যা নামাবো, আচ্ছা। তাহলে এই সংখ্যাটা আমি এখন এখানে লিখব। সো আমি যদি লিখি 10, তার মানে এটার মান হচ্ছে কত, 2, ওকে। কারণ এখানে হচ্ছে 1 হচ্ছে কত, 2 এর মধ্যে, তাহলে 2, এখানে আর কোনো 1 নাই, সো এর জন্য আমরা যোগ করতেছি না। সো এটা হবে কত, 2, তাহলে 2 তো 5-এর চেয়ে কী হয়ে গেছে, ছোটো হয়ে গেছে, তাহলে তাকে ভাগ যাবে না, ওকে। বুঝতে পারছি ব্যাপারটা, 2 যেহেতু 5-এর চেয়ে ছোটো হয়ে গেছে, তাহলে ওর ভাগ যাবে না, ওর 5 2 এর মধ্যে ভাগ যাবে না, ঠিক আছে। সো আমরা কি করব, নিয়মে চলে যাব, যেটা হচ্ছে আমার যদি যেটা নামানো থাকে, ওটা হচ্ছে অতিরিক্ত যদি কোনো সংখ্যা নামাইতে হয় বা ভাগ যাওয়ার জন্য, তখন হচ্ছে আমাকে এখানে একটা কী দিতে হয়, 0 দিতে হয়। এগুলো আমরা জানি, ছোটোকালের পড়াশোনা এগুলো। সো আমি এই সংখ্যাটা নামাবো, ওই 0 দিছি কেন, এই সংখ্যাটা আমি নামিয়েছি এই জন্য। সো এখন দেখেন 101, তাহলে আমার এটা হবে কত, 101। সো আমি 101-এর কিন্তু ডেসিমাল সংখ্যা অলরেডি বের করে রাখছি। সো এটা কত আমার 5, তাহলে 5 তো অবশ্যই 5-এর মধ্যে ভাগ যায়, কয়বার যায়, একবার যায়। তাহলে আমি এখানে দিব একবার, আর এখানে দিব 101, তার মানে আমার ভাগশেষ এটা মিলে গেছে বলতে এটা কাটা এটা বিয়োগ যাবে, 1 থেকে 1 গেলে 0 0 0, তার মানে 0 0 দিলে কথা যে কথা, না দিলে কি কথা, ঠিক আছে। সো আমরা এখানে 3টা 0 দিব না, আমরা এখানে জাস্ট একটা 0 দিব, তার মানে আমার ভাগশেষ হচ্ছে কত, 0। সো আমি আমার ভাগফল পেয়ে গেছি, যেটা হচ্ছে আমার ভাগফল। তাহলে আমার সুতরাং নির্ণয় ভাগফল হচ্ছে কত, 101। সো এটাই হচ্ছে আমার কত, আনসার, ঠিক আছে। আশা করি ভাগটা বুঝতে পারছেন। সো না বুঝে থাকলে আমি কোয়েশ্চেন করতে পারেন, আমি ইনশাল্লাহ ক্লাসের পরে কোয়েশ্চেনে আনসার করব। এটাই ছিল বাইনারি ভাগ, যেটা গত ক্লাসে আমি করাইতে পারি নাই এই ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবেই সেম নিয়মে প্রত্যেকটা ভাগ আপনি সলভ করতে পারবেন। এই নিয়মটা যদি আপনি ফলো করেন, তাহলে আপনার প্রত্যেকটা ভাগের আনসার সঠিক হবে। সো আমি এই সংখ্যাটা দিয়ে করেছি, আপনারা চাইলে অন্য আরেকটা সংখ্যা দিয়ে ট্রাই করতে পারেন। যত প্র্যাকটিস করবেন জিনিসগুলো, ততই আপনার মাথার মধ্যে বেশি ক্যাচ করবে। সো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যদি না করেন তাহলে হচ্ছে আপনি ভুলে যাবেন। কারণ এই সংখ্যা পদ্ধতির পুরো চ্যাপ্টারটাই হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর, কারণ এখানে সব কিছু হচ্ছে ম্যাথমেটিক্স টাইপের। 1 মাস প্র্যাকটিস না করেন আপনি
ভুলে যাবেন, যেটা সত্যি কথা। কারণ আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো যা যা পড়িয়েছি এই সংখ্যা পদ্ধতিতে সব কিছু আপনারা প্র্যাকটিস করবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে প্লিজ আমাকে আপনারা ওই যে ভিডিওতে কোয়েশ্চেন ছিল বা আমাকে আমার পেজের মধ্যে মেসেজ করে জানাতে পারেন যে ভাইয়া এই সমস্যা, এই সংখ্যা পদ্ধতির এই চ্যাপ্টারে এই সমস্যা ছিল, একটু যদি সলভ করে দেন, বা কোনো ম্যাথ আপনি পারতেছেন না, সো আমাকে প্লিজ আপনারা আমার পেজের অপশন আছে, সো আমার মেসেজে গিয়ে আপনারা আমাকে চেষ্টা করব। সো আশা করছি এই বাইনারি ভাগটা আপনারা বুঝছেন সবাই। সো আমি আমার নেক্সট টপিকে চলে যাই। আজকে যে টপিক শুরু করব সেটাতে চলে যাই। এটা গতকালের টপিক ছিল, যেটা আমি ইলেকট্রিসিটির জন্য আসলে করাইতে পারি নাই, কারেন্ট চলে গেছিলো, এই জন্য আসলে আমার অফ হয়ে গেছিলো লাইট। সো আমরা আজকের টপিকে ফিরে আসি তাহলে। আবার লিখতে হবে, এই জিনিসটা কিন্তু আমার আজকের টপিকেও লাগবে, সো আমি এই জন্য এখানে লিখে রাখি। উপরেগুলো লিখলাম না, উপরেগুলো আমি বুঝিয়ে দিয়েছি। এই 16, 8, 4, 2, 1 এগুলো প্রত্যেকে আসছে, এগুলো আমি কিন্তু একটু আগে বুঝিয়েছি। সো ওই জন্য আমি উপরে জিনিসগুলো লিখি নাই, কারণ আমি এখানে জায়গা নেই, জিনিসটা হিজিবিজি হয়ে যাবে ওই জন্য। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে আসছে। সো আমরা আজকের টপিকে চলে যাই। আজকের টপিক হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা আপনাদের পরীক্ষায় বারবার এসে থাকে। সেটা হচ্ছে ইংলিশে বলে এটাকে বাংলায় বলে পরিপূরক। পরিপূরক ইংলিশে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হচ্ছে আপনাদের পরীক্ষায় অনেকবার আসছে, এইচএসসি পরীক্ষায়, নৈবিত্তিকেও আসে মাঝে মাঝে, নৈবিত্তিকে বেশি আসে, মাঝে মাঝে না অনেক আসে, নৈবিত্তিকে অনেকবার আসছে। ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে নৈবিত্তিক, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এগুলো থেকে নৈবিত্তিক অনেকবার আসছে। সো আমরা দেখি আসলে পরিপূরক জিনিসটা কী। সো পরিপূরক জিনিসটা হচ্ছে আসলে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমার একটা বাইনারি সংখ্যা আছে। সো ওই বাইনারি সংখ্যা আর ডেসিমাল আমি জানি, ডেসিমাল ধরেন 25 হচ্ছে আমার একটা ডেসিমাল সংখ্যা। সো এই 25টাকে আমি কিভাবে -25-এ নিয়ে যাব, মানে হচ্ছে আমার -25-এর বাইনারি সংখ্যাটাকে আমরা -25-এ নিয়ে যেতে চাচ্ছি। তার মানে এই পজিটিভ সংখ্যাটাকে আমি নেগেটিভ সংখ্যা বানাইতে চাচ্ছি এক কথায়। সো এই জন্যই আমরা কি করি, এই পজিটিভ সংখ্যাটাকে যখন আমরা নেগেটিভ সংখ্যায় বানাতে যাই তখন আমার পরিপূরক জিনিসটা আসে। সো দেখে আসলে কিভাবে আমরা একটা পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যা বানাইতে পারি। সো আমরা প্রথমেই কিছু বেসিক জিনিস শিখবো, যেগুলো হচ্ছে আমার সামনে লাগবে পরিপূরক করার জন্য। সেগুলো হচ্ছে, আমি যদি কোনো বাইনারি সংখ্যা লিখি, যেমন আমি 17-র বাইনারি সংখ্যা লিখব। তো এটার বাইনারি সংখ্যা হবে, আমি এখানে লিখি এটা হচ্ছে আমার কি 17-র বাইনারি সংখ্যা, ঠিক আছে। সো 17-র বাইনারি সংখ্যা হচ্ছে আলাদা, মূলত এইটুক হচ্ছে আমার 17। কীভাবে আমরা পাই, এখানে যদি আমি দিই 1 0 0 0 1, তার মানে এটা আর এটা যোগ করবো, তাহলে 16 আর 1 যোগ করলে কত, 17। তার মানে 17 বাইনারি সংখ্যা হচ্ছে আমার শুধু এইটুক। কিন্তু আমি এই এক্সট্রা বিটগুলো কেন নিচ্ছি, আমাকে যদি পরিপূরক করতে বলে তাহলে আমাকে পরিপূরক সবসময় কি আমার 8 বিট বিশিষ্ট রেজিস্টারের মধ্যে করা লাগে। সো এখন বলতে পারে 8 বিট বিশিষ্ট রেজিস্টার কি। সো আমরা জানি যে 1 বাইট সমান, এগুলো কিন্তু আমাদের নৈবিত্তিকে এসে থাকে 8 বিট। ওকে, আমরা জানি 1 বাইট সমান কয় বিট, 8 বিট। ওকে, সো আমাকে কোয়েশ্চেন আসতে পারে যে 4 বিট সমান কয় বাইট, এগুলো কিন্তু নৈবিত্তিকে এসে থাকে যে 4 বিট সমান কয় বাইট বের করো। সো আমরা তো জানি 8 বিট সমান
8 বিট সমান কয় বাইট? 1 বাইট। তার মানে 4 বিট সমান ওই যে ঐকিক নিয়ম, ঠিক আছে? তাহলে হচ্ছে কত? 1/8 × 4, যত আসে 4 দুগুণ 8, তাহলে আমার হাফ, ঠিক আছে? হাফ বাইট মানে অর্ধেক, 0.5 বাইট। ওকে, সো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। সো এগুলো কিন্তু নৈবিত্তিকে অনেকবার আসছে। 1 বাইট সমান 4 বিট সমান কয় বাইট, অথবা আসতে পারে হচ্ছে 6 বাইট সমান কয় বিট। এগুলো কিন্তু নৈবিত্তিকে আসে, এগুলো কিন্তু আপনাদের নৈবিত্তিকের জন্য পড়াচ্ছি আমি, হ্যাঁ? সো আমার MCQ প্লাস CQ সবগুলো কিন্তু একটার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আমরা যদি দেখি তাহলে কত বলছে আমাকে, কোয়েশ্চন হচ্ছে আমার 4 বাইট সমান হোয়াট অর কত বিট। সো আমরা তো জানি যে 1 বাইট সমান 8 বিট, তো ইজিলি বুঝতে পারতেছি 4 বাইট সমান ঐকিক নিয়ম 8/4 ইন্টু হচ্ছে আমার 4। তাহলে 8 আর 4 যদি আমি গুণ করি কত? 4 × 8 = 32। তাহলে আমার 4 বাইট সমান কয় বিট? 32 বিট। ইজিলি আমি বের করে ফেলতে পারি। সো এই জিনিসগুলো কিন্তু আপনাদের নৈবিত্তিকে অনেকবার আসছে। সো এই জন্যই আমি জিনিসগুলো দেখিয়েছি, কারণ এই 8 বিটের যেহেতু কাহিনী আসছে, সো এই জন্য আমি একসাথে এই জিনিসটাও দেখিয়ে দিয়েছি, কারণ এগুলো নৈবিত্তিকের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আলাদা একটা MCQ উপর একটা ক্লাস নেওয়ার জন্য, যদি আমার এই সংখ্যা পদ্ধতি, আশা করছি সবাই বুঝতে পারছেন। ওকে, এর জন্য আমার মানে এই মাইনাস থাকা মানে হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করা। মাইনাসটা দিয়ে আমরা, তাহলে আমি যদি উল্টাই দিই তাহলে 0 হয়ে যাবে 1, এই 0 হয়ে যাবে 1, এই 0 হয়ে যাবে 1, এই 1 হয়ে যাবে 0, এই 0 হয়ে যাবে 1 1 1 0। আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর আনসার আসছে কত? এটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে আমার কি, যখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করছি বা একের পরিপূরক করছি তখন। ওকে, সো আমার আনসার আসছে হচ্ছে এটা। এখন দেখেন কমপ্লিমেন্ট করছি তখন হচ্ছে আমার এখানে ছিল এই বিটটাকে বলা হয় আমার সাইন বিট। সবাই লিখে রাখতে পারেন, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর এখানকার এই বিটটাকে বলা হয় সাইন বিট। সো এখানে দেখেন, এইখানে আমার সাইন বিট ছিল কত? 0। আর যখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করছি তখন আমার সাইন বিট হয়ে গেছে 1। সো এটা আর এটার মধ্যে অনেক ডিফারেন্স হয়ে গেছে এখন, ঠিক আছে? সো এই সাইন বিটটা কেন দেখাইছি, কারণ আমরা যখন পরিপূরকের প্রবলেমগুলো সলভ করব তখন কিন্তু আমার এই সাইন বিটটা লাগবে। সো এই জন্যই আমি সাইন বিটটা দেখিয়ে দিয়েছি কোনটা আমার সাইন বিট হয়। ওকে, একদম লাস্ট মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটার নাম হচ্ছে MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা আছে ওইটাই আমার কি হয়? সাইন বিট হয়। ঠিক আছে, আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা থাকে সেটাই আমার কি? সাইন বিট। বুঝতে পারছি আসলে সবাই? সাইন বিট যখন 0 থাকে তখন আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু সাইন বিট যখন 1 হয় তখন আমার যখন আমরা পরিপূরক করব তখন আমার একটা শুদ্ধি পরীক্ষা করতে হয় আসলে আনসারটা ঠিক আছে কিনা, কারণ সাইন বিট 1-এর জন্য কিন্তু আমার বিট চেঞ্জ হতে পারে। সো এই জন্য আসলে দেখতে হবে যে শুদ্ধি পরীক্ষা করে আসলে আমার আনসারটা ঠিক আছে কিনা। সো আমরা একটু পরে দেখব জিনিসটা। আমি আগে আপনাদেরকে বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করেছি, সাইন বিটটা কী, প্লাস 8 বিট রেজিস্টার কেন আমরা ইউজ করতেছি, এই জিনিসগুলো আমি আলোচনা করলাম। সো এখন আমরা ওই ম্যাথে চলে যাই। ম্যাথে বলতে এটাও একটা বেসিক, তারপরে আমরা ম্যাথে যাব। সো আমাকে একটা বাইনারি সংখ্যা দিছে
আমাকে একটা বাইনারি সংখ্যা দিছে। সো এখন আমাকে বলছে এটাকে তুমি 2-এর পরিপূরক করো, তার মানে 2's কমপ্লিমেন্ট করো। ওকে, এগুলো কিন্তু নৈবিত্তিক আসে আপনাদের, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। 2-এর পরিপূরক করো, একটা বাইনারি সংখ্যা দিয়ে বলছে 2-এর পরিপূরক করো। তো আপনি চাইলে এটাকে ডেসিমালে নিতে পারেন, কারণ এটা কত দেখার জন্য, অথবা আপনাকে একটা ডেসিমাল সংখ্যা দিছে, ধরেন 22। এই 22কে বলছে আমাকে 2-এর পরিপূরক করো। তখন আপনি কি করবেন, এই ডেসিমালকে আপনি আগে বাইনারিতে কনভার্ট করে নেবেন। কীভাবে করবেন এগুলো আমি এর আগেও দেখিয়ে দিয়েছি, এভাবে। ওকে, সো আমি এর আগে কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। সো আমি আরেকবার দেখাই, যেটা হচ্ছে আমি কীভাবে আমরা দেখিয়েছি বাইনারি থেকে কীভাবে ডেসিমালে যাব। এখন আমরা দেখব কীভাবে আমরা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমাকে বলছে 22। তাহলে 22কে আমি কীভাবে বাইনারিতে কনভার্ট করব? এটা হচ্ছে যেমন 16, 16 সাথে যদি আমি 8 যোগ করি তাহলে আমার কত হয়ে যায়? 17, 18, 19, 20, 21, 22, 23। তার মানে আমার বেশি হয়ে যায়। সো আমরা 8-এ যাব না, আমরা কত যাব? 16 সাথে যদি 4 যোগ করি তাহলে কত হয়? 20 হয়। তাহলে আমরা এটা নিব, এটাতে দিব 1, কারণ আমরা এটা নিচ্ছি ওই জন্য 1। তারপর 4-এর সাথে কত যোগ করলে আমার মানে হচ্ছে 16 আর 4 তো কত? 20। তাহলে আমার লাগবে কত? 22। তাহলে 22-এর জন্য আর কী করতে হবে? আমার আরও 2 লাগবে। তাহলে আমি কি করছি? 2-এর মধ্যে একটা 1 দিয়ে দিচ্ছি। তার মানে আমার কত হয়ে গেছে এখন? 16 আর 4 যোগ করলে 20, 20-এর সাথে 2 যোগ করলে 22। তাহলে আমি আমার বাইনারিটা পেয়ে গেছি। সো যেগুলো আমি যোগ করি নাই বা যেগুলো কাজ করি নাই সেগুলো হয়ে যাবে কত? 0। সো আমি কি পেয়ে গেছি? এর মাধ্যমে 22-এর বাইনারিটা পেয়ে গেছি। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন, কীভাবে ডেসিমাল সংখ্যা দেওয়া থাকলে আমরা বাইনারিতে কনভার্ট করব এবং বাইনারি দেওয়া থাকলে ডেসিমালে কনভার্ট করব। এগুলো কিন্তু আমি এর আগেও দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি কারণ এগুলো এখানে লাগবেই। সো আমাকে 22টা দেওয়া নাই, আমাকে এই বাইনারিটা দেওয়া আছে। বললো আমাকে তুমি এটাকে 2's কমপ্লিমেন্ট করো বা 2-এর পরিপূরক করো। এটাকে 2-এর পরিপূরক করো। ওকে, তাহলে আমরা আগে এটা লিখি 1 0 1 1 0। আমাকে বলছে কি 2-এর পরিপূরক করো। আচ্ছা, যখন আমরা 2-এর পরিপূরক করতে যাব তখন আমাকে অবশ্যই আগে 1-এর পরিপূরক করে নিতে হবে। এটাই হচ্ছে মেইন শর্ত। 1-এর পরিপূরক ছাড়া ডিরেক্টলি আপনি 2-এর পরিপূরকে যাইতে পারবেন না, কারণ আপনাকে 2-এর পরিপূরকে যাইতে হলে অবশ্যই আগে 1's কমপ্লিমেন্ট আর 1-এর পরিপূরক করে নিতে হবে। সো আমরা আগেই তাহলে 1-এর পরিপূরকটা করে নিই। তাহলে 1-এর পরিপূরক আমি কিন্তু এর আগে দেখিয়েছিলাম কি করতে হয়, বিটগুলোকে উল্টাই দিতে হয়। তার মানে আমার যে বিট আছে আমি 1-এর পরিপূরক যদি করি, 1-এর পরিপূরক যদি করি তাহলে আমার কি হবে? বিটগুলো উল্টে যাবে। তার মানে 0 হয়ে যাবে 1, এই 0 হয়ে যাবে 1, এই 0 হয়ে যাবে 1, এই 1 হয়ে যাবে 0, এই 0 হয়ে যাবে 1, এই 1 হয়ে যাবে 0, এই 1 হয়ে যাবে 0, আর এই 0 হয়ে যাবে 1। সো আমার 1-এর পরিপূরক করা শেষ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন হচ্ছে যখন আমি 2-এর পরিপূরক করব তখন হচ্ছে আমাকে একটা 1 যোগ করতে হবে। মনে রাখবেন কি করতে হবে? 1 যোগ করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। কি করতে হবে? আমাকে 1 যোগ করতে হবে। ওকে, আচ্ছা, এখনও কিন্তু আমার 2-এর পরিপূরক হয় নাই। যখন আমি 1 যোগ করে ফলাফলটা পাবো, ওই ফলাফলটা হচ্ছে আমার কি? 2-এর পরিপূরক। সো আমরা আসেন 1 যোগ করি। তাহলে 1 ও 1-এ যখন আমরা যোগ করি, যুগের নিয়মে যদি ফিরে যায় হয়, এটা আমরা জানি। এবং হাতে থাকে কত? 1। এই 1 আর 0 যদি আমরা যোগ করি তাহলে 1 আর 0 যোগ করলে হয় 1। এই 0 নেমে যাবে, এই 1, এই 0, এই 0 নেমে যাবে, এই 1, এই 0,
A1 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 ওকে। সো এখানে কোনো ক্যারি নাই, আমার কিন্তু ক্যারি থাকতে পারতো। এখানে ধরেন 1, এখানে 1 আছে, মানে 0 না থাকে, এই 0 না থেকে এখানে 1 থাকতে পারতো, তখন কিন্তু আমার ক্যারি থাকতো 1। কারণ আমি যদি একের সাথে 1 যোগ করতাম তখন আমার এখানে ফলাফল হয়তো কত 0, হাতে থাকতো কত 1, তাহলে 1টা ক্যারি হিসেবে আসতো। ওকে। সো যখন কিনা আমার ক্যারি থাকবে তখন আমরা কি করব, ক্যারিটাকে বাদ দিয়ে দেবো। 2-এর পরিপূরক করার জন্য কি করব, যে ক্যারিটা থাকবে, এখানে কিন্তু ক্যারি নাই, এটা কিন্তু আমার এইটুকুতে শেষ, এই প্রবলেমের জন্য এইটুকুতে শেষ। আমি অন্য প্রবলেমের ক্ষেত্রে বলতেছি, যখন আমার ক্যারি চলে আসবে তখন আমরা যে ক্যারিটা থাকবে ওইটাকে আমরা 2-এর পরিপূরকের জন্য বাদ দিয়ে দেবো। তার মানে এই 1টা বাদ দিয়ে এখানে কয় বিট থাকবে, 1 2 3 4 5 6 7 8, তার মানে আমার 8 বিট রেজিস্টার অলওয়েজ বানাতে হবে। 8 বিট অলওয়েজ থাকতে হবে। সো 8 বিটের চেয়ে বেশি হয়ে গেলে ওইটা আমরা বাদ দিয়ে দেবো। সো আমরা এখানে কিন্তু অলরেডি 8 বিটের চেয়ে বেশি হয়ে গেছে, মানে এই প্রবলেমের জন্য না, অন্য কোনো প্রবলেম যদি আমি কল্পনা করি, সেখানে যদি একটা ক্যারি চলে আসে, সো ওই ক্যারি বিটটাকে আমরা কী করব, বাদ দিয়ে দেবো। সো ওই ক্যারি বিটটা যখন বাদ দিয়ে দিছি তাহলে আমার আনসার হয়ে যাবে এটা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। কিন্তু এই প্রবলেমে কোনো ক্যারি বিট না থাকায় এটা যেটাই আসছে, কারণ আমার এখানে 8 বিটেই আছে, সো এই জন্য আমরা এটাই হচ্ছে আমার কি 2's কমপ্লিমেন্টের আনসার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সো এটাই হচ্ছে আমার নির্ণীয় 2's কমপ্লিমেন্ট, 2-এর পরিপূরক। কিন্তু এই জিনিসগুলোই কিন্তু আমরা এরপর এক্সাম্পলে করব, এর জন্য আমি বেসিক ধারণাটা দিয়ে দিচ্ছি কিভাবে আমরা 2-এর পরিপূরক করি। সো এভাবে হচ্ছে আসলে আমরা একটা বাইনারি সংখ্যাকে আমরা 2-এর পরিপূরক করতে পারি। তার মানে আমরা আলটিমেটলি কী করছি, যে এটা ছিল একটা ডেসিমাল সংখ্যা, বা এটা ছিল একটা পজিটিভ বাইনারি সংখ্যা। এই পজিটিভ বাইনারি সংখ্যাকে আমরা কী করছি, নেগেটিভ বাইনারিতে নিয়ে আসছি, কিন্তু আমার মানের কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে বিট, প্রথম যে সাইন বিটটা আছে এই সাইন বিটটাই আমার চেঞ্জ হয়ে গেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমি বলেছিলাম যে সাইন বিট 1 থাকলে কিন্তু আমাকে শুদ্ধি পরীক্ষা করতে হয়। সো এখানে কিন্তু 2-এর পরিপূরকের জন্য কোনো যদি প্রবলেম থাকতো যে তুমি এই ডেসিমাল সংখ্যা থেকে এই ডেসিমাল সংখ্যা মাইনাস করো, সো সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই এটা শুদ্ধি পরীক্ষা করে নিতে হবে। এই জিনিসটা আমি এরপরে দেখাবো, যখন আমি বড় প্রবলেম নিয়ে এখন আলোচনা করব তখন দেখাবো। সো এখন আপাতত এইটুকু বুঝেন যে আমরা কিভাবে একটা বাইনারি সংখ্যাকে 2-এর পরিপূরকে রূপান্তর করতে পারি। আচ্ছা, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। 2-এর পরিপূরক আমরা কিভাবে করি, একটা বাইনারি সংখ্যা দেওয়া থাকলে। এগুলো কিন্তু আপনাদের নৈবেত্তিক এসে থাকে, সাবজেক্টিভেও আসে। সাবজেক্টিভে অবশ্যই এরপরে এক্সাম্পল আমি যেটা করাবো ওইগুলোই আসে, বাট এই জিনিসটা নৈবেত্তিকে অনেকবার আসছে। 2-এর একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, ওইটাকে বলছে আমাকে কি 2-এর পরিপূরক করো। সো এই জিনিসটা কিন্তু নৈবেত্তিকে করা একদম ইজি, মানে সময় লাগে না, কারণ এটাকে উল্টাই দিয়েছেন, উল্টাই দিয়ে জাস্ট 1 যোগ করে দিয়েছেন, তার মানে যেটা আসছে ওইটাই হচ্ছে আমার কি 2-এর পরিপূরক। সো আশা করি ব্যাপারটা, যদি তাও না বুঝে থাকেন আমাকে আমার পড়ানো যখন শেষ হবে তখন আমাকে কোয়েশ্চেন করবেন, আমি ইনশাল্লাহ কোয়েশ্চেনে আনসার করার চেষ্টা করব। সো এখন তাহলে আমরা শুরু করি আমাদের মেন এক্সাম্পলগুলা, যেগুলা আমাদের এইচএসসি পরীক্ষায় এসে থাকে। সো আমরা তাহলে ওখানে চল। সো আমি যদি একটা এক্সাম্পল লিখি, যেটা হচ্ছে এক্সাম্পল -25 থেকে +12 বিয়োগ করো। অথবা -25 ও -12 যোগ করো। দুটা কিন্তু একই জিনিস, আমরা একটু পরে দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমি কি বলছে, যোগ করো
বিয়োগ করতে বলছে আর যোগ করতে বলছে। সো আমার এটা ধরে নিতে হবে যে -25 যেহেতু আসছে মাইনাস সংখ্যা, মাইনাস ডেসিমাল সংখ্যা আসছে, তার মানে আমাকে অবশ্যই পরিপূরক করে নিতে হবে। আমাকে এখানে পরিপূরক করো দেওয়াও থাকতে পারে, পরিপূরকের মাধ্যমে বললো যে পরিপূরকের সরি 2 এর পরিপূরকের মাধ্যমে 2 এর পরিপূরকের মাধ্যমে, এটা বলাও থাকতে পারে বা নাও বলা থাকতে পারে। আমাকে বুঝে নিতে হবে যখন আমার এখানে ডেসিমাল সংখ্যাটা মাইনাস থাকবে, প্লাস না, প্লাস থাকলে কোনো প্রবলেম নাই। যখন আমার মাইনাস থাকবে সো তখন আমরা এটা বুঝেই নিতে হবে আমাকে 2 এর পরিপূরক করতে বলছে। কারণ একটা মাইনাস সংখ্যা কখন আমরা পাই, যখন আমরা 2 এর পরিপূরক করি। সো এই জন্য এটাকে বুঝতে হবে যে যখন আমার এখানে ডেসিমাল মাইনাস চলে আসবে, সো এটাকে আসলে কী করতে বলছে, সে 2 এর পরিপূরকে কনভার্ট করতে বলছে। সো আমরা এটা মুছে দিই, এইটুক আমার লাগবে না, আমাকে জাস্ট এইটুক দেওয়া থাকতে পারে কুইককে। ওকে, সো আমরা আসেন কীভাবে এটা সলভ করা যায় এটা দেখি। তাহলে প্রথমে আমাকে বলছে এটা থেকে এটা কী করো, বিয়োগ করো। তাহলে আমরা নর্মালি এমনি লিখি, যেটা হচ্ছে -25 মাইনাস +12। ওকে, এটাই পাশে লিখলাম, আর যুগেরটা আমরা এই পাশে লিখি -25 প্লাস -12। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা যদি আমরা করি তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, প্লাসটা এখানে দেওয়া যে কথা, এই মাইনাসটা এখানে দেওয়া একই কথা। কারণ আমি যদি এখানে 25 এখানে প্লাস এখানে মাইনাস দিই, তারপরও আমার এই দুইটা মিলে কি আসবে, প্লাসে মাইনাসে মাইনাস আসবে। এখানেও দুইটা মিলে কি আসবে, প্লাসে মাইনাসে মাইনাস আসবে। ওকে, সো প্লাসটা ভিতরে দেওয়া যে কথা, প্লাসটা ভিতরে দেওয়া যে কথা, প্লাসটা বাইরে রাখাও একই কথা। সো কেন আমরা এইভাবে করছি এখন এটা বলি, মানে কেন আমরা প্লাসটা বাইরে নিয়ে আসছি, ভিতরে রাখি নাই কেন। ওকে, কারণ আমাকে বলছে কি আমরা প্লাসটা কেন এখানে ভিতরে আছে এখানে বাইরে নিয়ে আসছি, কারণ আমাকে কি বলছে যে -25 থেকে +12 বিয়োগ করো, কিসের মাধ্যমে, 2 এর পরিপূরকের মাধ্যমে। তো আমাকে আসলে আলটিমেটলি বের করতে হচ্ছে কি যে 12 আছে +12 এটা নেগেটিভ সংখ্যা। ঠিক আছে, পরিপূরক করা মানে কি, এই +12টা কি হয়ে যাওয়া, নেগেটিভ হয়ে যাওয়া। সো আশা করি বুঝতে পারছেন কেন আমরা এখানে মাইনাস নিচ্ছি, কারণ আমাকে নেগেটিভ সংখ্যাতে আনতে হবে। ওকে, আচ্ছা তো এখন যদি এটাতে যাই তাহলে এটা আর এটা কিন্তু কি আলটিমেটলি সেম। দেখেন এখানে -25 প্লাস -12, এখানে দেখেন -25 প্লাস -12, তার মানে একই সেম, যে কোনো একটা করলে হয়ে যাবে। তার মানে আমার এখানে বের করতে হবে প্রথমে -25-এর, তারপর হচ্ছে 12, তার মানে আমার -25-এর 2 এর পরিপূরক বের করতে হবে, আর এখানে 12-এর পরিপূরক বের করতে হবে। তাহলে প্রথমে যখন আমরা পরিপূরক বের করব, আমি 25-এর পরিপূরক বের করব, সো আমাকে 25 যেটা আছে ওইটাকে আগে বাইনারিতে কনভার্ট করতে হবে। সো আমি এর আগেও বাইনারি আপনাদেরকে দেখিয়েছিলাম, কেন বলেছিলাম যে এই জিনিসটা লাগবে, কারণ ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করব এটা আমরা এখন আবার দেখব। ঠিক আছে, সো আমি একটা এখানে এটা যেহেতু সেম, তাহলে আমি একটাই রাখতেছি এই পাশে। আমি এটাই রাখি, এটা মুছে দিই, কারণ এটা থেকে এটা আমি কনভার্ট করে দিচ্ছি -25, কারণ আমার এখানে জায়গা লাগবে অনেক। -25 প্লাস -12। সো এখন আমার কাছে কি -25-এর মানে -25-এর যেটা আসবে সেটাই হচ্ছে আমার কি পরিপূরক, মানে 25-এর পরিপূরক, আর 12 যেটা আসবে সেটা হচ্ছে আমার 12-এর পরিপূরক। সো আমরা প্রথমে আমরা কি করব, তাহলে যে ডেসিমাল সংখ্যাগুলো আছে ওইগুলোর পরিপূরক বের করবো। তাহলে 25-এর প্রথমে বাইনারি বের করি আমরা। 25-এর বাইনারি যদি আমরা বের করতে যাই তাহলে আমার কত, তাহলে 16 আর 8 কত, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, তাহলে 23। তার মানে আমি নিতে পারতেছি 1, এখানে 1 দিতে পারতেছি, এখানে 1 দিতে পারতেছি। আবার 23-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে কত হয়ে যায়,
24 25 26 7 28 28 হয়ে যায়, তাহলে আমি এখানে আছে কত 25, তাহলে এটা নিতে পারবো না, তাহলে এখানে 0 দিয়ে দিব যখন নিতে পারতেছি না। যখন আমরা 23-এর সাথে 2 যোগ করতেছি তাহলে আমার কত আসতেছে 25, তার মানে আমার মিলে গেছে, আর এখানে 0 দিয়ে দিলাম, তার মানে আমার এই 25-এর বাইনারি কত আমার এটা। তাহলে আমরা লিখি এই জিনিসটা 25-এর বাইনারি, 25-এর বাইনারি আসছে কত 11010। ওকে, আচ্ছা আমি এর আগে বলেছি যে আমরা যদি 2-এর পরিপূরক করতে যাই, যে বাইনারি সংখ্যাটা আসবে ওইটাকে আমরা 8 বিটের রেজিস্টারে কনভার্ট করে নিব। ওকে, সো আমরা এখন এটাকে 8 বিট বানাবো। কীভাবে বানাবো, এখানে কয়টা আছে 1 2 3 4 5, তাহলে আমার যদি 8 বিট বানাইতে হয়, 8টা যদি বিট আনতে হয়, তাহলে আমাকে আরও কয়টা বিট এক্সট্রা যোগ করতে হবে, 3টা বিট। তাহলে আমরা এখানে যে 1 আছে 1-এর আগে আমরা 3টা 0 যোগ করে দেবো, 1-এর আগে 1 2 3, তারপর হচ্ছে এই পুরোটা লিখে দিব 1 1 0 1 0। তাহলে আমার কয়টা হয়ে গেছে এখন 8টা, 1 2 3 4 5 6 7 8। এখন আমরা 8 বিটে এটাকে নিয়ে আসছি। ওকে, এখন আমরা এটাকে কি করতে পারবো, 2's কমপ্লিমেন্টে অথবা 2-এর পরিপূরকে কনভার্ট করতে পারবো। ওকে, সো আমরা এখন কি করব, এটাকে 2-এর পরিপূরকে কনভার্ট করব। আচ্ছা, তো আমি বলেছিলাম যে একটা বাইনারি সংখ্যাকে যখন আমরা 2-এর পরিপূরকে কনভার্ট করতে যাই, তখন আমাকে আগে প্রথমে কি করে নিতে হয়, 1-এর পরিপূরক করে নিতে হয়। সো আমরা এখন এটাকে 1-এর পরিপূরক করব। ওকে, আচ্ছা তাহলে 1-এর পরিপূরক, একের পরিপূরক করলে কি হয়, যে 0 আছে এটা 1 হয়ে যাবে, 0 1 1 0 0 1 0 1। ওকে, তার মানে আমরা এই জিনিসটাকে জাস্ট উল্টায় দিলাম। এটার মানে হচ্ছে 0 থাকলে 1 1 থাকলে 0, উল্টা। ওকে, তাহলে 1-এর পরিপূরক হয়ে গেছে। এখনও কিন্তু আমার 2-এর পরিপূরক আসে নাই, কেন, আমরা এখানে এখনও 1 যোগ করি নাই, এখন আমরা 1 যোগ করব। 1 যোগ করলে আমার এই 25-এ 2-এর পরিপূরক মানে কি -25 চলে আসবে, মানে আমার কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে, -25 যেটাই আমি চাচ্ছি ওটাই চলে আসবে। তাহলে এখন আমরা লিখি 2-এর পরিপূরক। আমরা যোগ করি, 1 1-এ যোগ করলে কত 0, হাতে থাকে 1 1, এই 1 হাতে থাকে 1 1 আর 0 যোগ করলে কত 1 1 0 0 1 1 1। ওকে, তার মানে আমি 2-এর পরিপূরক পেয়ে গেছি অলরেডি। ওকে, তার মানে আমি কত পেয়ে গেছি, -25 অলরেডি আমি পেয়ে গেছি। মানে আমার যেটা যোগ করতে দিছে ওইটার অর্ধেক আমি পেয়ে গেছি, -25। তাহলে -25 সমান আমি লিখতে পারি, এটা কিন্তু একটা ডেসিমাল সংখ্যা, লিখতে পারি কত 1 1 1 0 0 1 1 0। আশা করি জিনিসটা বুঝতে পারছেন, এটা বাইনারি, সো আমরা এখানে 2 দিব। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা তো 25-এর 2-এর পরিপূরক বের করছি। সো এখন আমরা কি করব, 12-এর 2-এর পরিপূরক বের করব, 25-এর মতোই সেম। সো আমরা এখানে জাস্ট চেঞ্জ করব কি, 25-এর জায়গায় আমি 12 লিখব, সরি 12-এর বাইনারি সব মুছে দিই। ঠিক আছে, 25-এরটা আপাতত এখানে লিখে রাখি, কারণ এটা আমার লাগবে ভবিষ্যতে। সো এই জন্যই কারণ আমি এখন এটা যোগ করি নাই, -25 তো আসছে বাইনারি, এরপর -12 আসবে, তারপরে এই দুটো আবার কী করতে হবে, আমার যোগ করতে হবে। সো এই জন্যই আমি -25টা রেখে দিয়েছি, কারণ আমার এটা লাগবে। আচ্ছা, তাহলে এখন 12-এর বাইনারি আমরা বের করি, চলে
12 বাইনারি যদি বের করতে যাই, এখানে তো যাওয়া যাবে না, কারণ এটা 16, 12 চেয়ে বড় হয়ে গেছে, তাহলে যাওয়া যাবে না। তাহলে আমার যাইতে হবে কোথায়? এখানে। তাহলে 8 এর সাথে 4 যোগ করলে কত? 12 পেয়ে গেছে অলরেডি বাইনারি। 1 1 যখন দিলাম এটা 12 হয়ে গেছে, আর এগুলো হয়ে যাবে আমার কত? 0। তাহলে আমরা 12 এর কি পেয়ে গেছি? 12 এর বাইনারি পেয়ে গেছি আমরা। সো আমরা বাইনারিটা লিখি 1 1 0 0। আচ্ছা, আমরা তো 12 এর বাইনারি পাইছি, বাট 8 বিটের বাইনারি তো পাই নাই। সো আমরা এখন এটাকে কি করব? 8 বিট বানাবো। তাহলে এখানে কত? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমাকে আর কয়টা দিতে হবে যদি 8 বিট বানাতে যাই? কয়টা 0 দিতে হবে? 4টা 0। তাহলে আমরা কি করব? এই 1 এর আগে 4টা 0 দিব। 1 2 3 4, তারপর এই 4টা লিখে দিব 1 1 0 0। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা, কিভাবে আমরা একটা কোনো 4 বিট বা 5 বিট 6 বিট যা হোক না কেন, এটাকে আমরা কিভাবে 8 বিটের রেজিস্টারে কনভার্ট করতে পারি। কারণ আমাকে 2 এর পরিপূরক করতে হলে অবশ্যই আমাকে 8 বিটের রেজিস্টারে কনভার্ট করে নিতে হবে, বা 8 বিট বানিয়ে নিতে হবে এই বিটটাকে। সো এই জন্য আমরা কী করলাম? 8 বিটের রেজিস্টারে কনভার্ট করে নিলাম এটা। ওকে, আমি এখানে লিখে দিই 8 বিটে কনভার্ট, যাই হোক বুঝে নেবেন। তাহলে এখন আমরা এটাকে কি করব? 1 এর পরিপূরক করব। আসুন করি। 1 থাকলে 0 থাকলে 1 1 1 1, 1 থাকলে 0 1 থাকলে 0 0 থাকলে 1 0 থাকলে 1। তার মানে আমার 1 এর পরিপূরক করা শেষ। আশা করি 1 এর পরিপূরকে কীভাবে করছি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা 2 এর পরিপূরক করব। কি করব? জাস্ট 1 এর পরিপূরক যেটা আসছে ওটার সাথে 1 যোগ করে দিব। তার মানে আমার 2 এর পরিপূরক হয়ে গেল। সো এখন আমার এখানে আসবে কত? 1 1 এ যোগ করলে কত? আমার 0, হাতে থাকে 1, আবার 1 1 এ যোগ করলে কত? আমার 0, হাতে থাকে 1, তাহলে 1 আর 0 যোগ করলে কত? 1, তারপরে 0, এই 4টা 1 2 3 4। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি যোগ করছি। সো এখন হয়ে গেছে কি? এটা আমার 2 এর পরিপূরক হয়ে গেছে। কার? 12 এর। এখন আমরা লিখব -12 সমান কত আসছে আমার? 1 1, 4টা 1 0 1 0 0। এটাই হচ্ছে আমার কি? -12 এর বাইনারি। ওকে, সো আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেটা আমাকে যোগ করতে বলছে। তাহলে -25 আমি বের করে ফেলছি এর আগে। এরপর আমি এখন -12 বের করলাম। এটা হচ্ছে -12 এর বাইনারি, কারণ এটা 12 এর 12 যেটা আছে এটা 2 এর পরিপূরক। এটা 2 এর পরিপূরক মানে হচ্ছে -12। সো আমার লাগবে কি আসলে আলটিমেটলি -12। এই যে দেখেন এখানে আলটিমেটলি লাগতেছে কত? -12। তাহলে আমি -12 এর বাইনারিটা বের করে ফেললাম। এখন আমার এগুলোর কাজ শেষ। এখন আমার কাজ করতে হবে কি? এই -25 আর -12 আবার কী করতে হবে? যোগ করতে হবে। আসেন কীভাবে যোগ করি এটা দেখতে থাকি। এগুলো মুছবো না, এগুলো আমার লাগবে। আমি একটু মুছে দিচ্ছি। এগুলো আমার আর লাগবে না, কারণ আমার 2 এর পরিপূরক করা শেষ। সো এখন কি করব? আমরা এই -25 আর -12 কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে এই দুইটা বাইনারি কি করতে হবে? আমার আবার যোগ করতে হবে। সেটা আমরা যোগ করি, চলেন। বাইনারি দুটো লিখি। কত? -25 -25 ইকুয়াল কত? 1 1 1 0 0 1 1 0। তাহলে -12 কত আসছে? 1 2 3 4 0 1 0 0। তো আমরা যদি এখন এই দুইটা বাইনারি সংখ্যা যোগ করি তাহলে আমার আসে কত? আমার আসে হচ্ছে -25। -25 যখন বের করছিলাম, সরি এখানে উত্তরটা বলে লিখছিলাম। এখানে
এখানে আমার হবে 1, ওইখানে 1 ছিল বাট এখানে আমি লাস্ট একটু মিস্টেক করে ফেলছিলাম, যাই হোক এটা হবে আমার 1। এখন ঠিক আছে। আচ্ছা এখন আমরা যোগ করি, তাহলে 1 আর 0 যোগ করলে কত? 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত? 0, হাতে থাকে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, তারপর 1, 1 আর 0 যোগ করলে কত? 1 আর 1 যোগ করলে কত? 0, হাতে থাকে 1, 3টা 1, তাহলে 1 এবং হাতে থাকে 3টা 1, 1 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে তাহলে 1, তারপর হাতে থাকে 1, তার মানে এইটাই হচ্ছে আমার কি ক্যারি বিট। আশা করি বুঝতে পারছেন কেন ক্যারি বিট, কারণ হচ্ছে আমার এই 8টা বিট যেটা আছে এটা হচ্ছে এক্সট্রা আরেকটা বিট চলে আসছে, তার মানে আমার এটা আমার এই ক্যারি বিটটা আমার কি নেওয়া যাবে না। কেন? কারণ আমি এর আগেই বলেছি যে 8 বিটের চেয়ে বেশি আমরা নিতে পারবো না যখন আমরা 2 এর পরিপূরক বের করতে যাব বা এরকম 8 বিট নিয়ে কাজ করতে যাব, তখন আমার হচ্ছে 8 বিটের চেয়ে আমি কি বেশি নিতে পারবো না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এই জন্য আমরা এই ক্যারিটাকে বাদ দিয়ে দিব, তার মানে আমার নির্ণয় যোগফল আসবে কত? যদি আমি একটা বিট ওটাকে বাদ দিয়ে দিই তাহলে নির্ণয় যোগফল বা বিয়োগফল যে কোনো একটা লিখতে পারেন, সমস্যা নাই। আমি ফলাফলই লিখি শুধু, নির্ণয় ফলাফল মানে মেইন ফলাফল আসবে কত? ওই একটাকে বাদ দিব, তাহলে 1 1 0 1 1 0 1 1 1 1 0 1 1 1। এখানে কয়টা? 1 2 3 4 5 6, সরি এখানে একটা বেশি গেছে, লাস্টের 1টা হবে না, ঠিক আছে। তাহলে এখানে এটা হবে না, তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8, তার মানে আমার ফলাফল সঠিক। ওকে, 8 বিট। তো এটা হচ্ছে আমার কি নির্ণয় ফলাফল। এখন আমি বলেছিলাম কি ফলাফলে যদি মানে ফলাফল যেটা আসছে ওইটার মধ্যে যদি সাইন বিট কিন্তু জানি আমরা এর আগে শিখেছি, এই প্রথম যে বিটটা থাকে তার মানে এমএসবি যেটা থাকে ওটাই হচ্ছে আমার কি, ওটা হচ্ছে আমার সাইন বিট, ঠিক আছে। সো এখন যখন সাইন বিট 1 আসছে তার মানে আমাকে কি করতে হবে? এখন শুদ্ধি পরীক্ষা করতে হবে। ওকে, আমি আবার বলতেছি ব্যাপারটা, যদি আমার নির্ণয় ফলাফল যেটা আসবে সব কিছু করার পর, টুস কমপ্লিমেন্ট দুইটার বের করার পর, যোগ করার পর যে নির্ণয় ফলাফলটা আসবে ওইটার মধ্যে যদি সাইন বিট 1 হয়, শুধুমাত্র সাইন বিট 1-এর জন্য, 0 থাকলে কিছু করতে হবে না, যেটা আসছে ওটাই ফলাফল। যদি সাইন বিট 1 হয় তখন আমরা আবার শুদ্ধি পরীক্ষা করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। সো আমরা এখন শুদ্ধি পরীক্ষা করব, এগুলো সব মুছে দিই, শুধু নির্ণয় ফলাফলটা রাখি আমি, কারণ ওটা আমার লাগবে শুদ্ধি পরীক্ষা করার। এগুলো মুছে দিই, এগুলো আমার লাগবে না, কারণ আমি অলরেডি এগুলো যোগ করে ফেলছি। তাহলে এটাও লাগবে না, এটাও যোগ করা শেষ। সো এখন আমরা কি করব? শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষা মানে এটা আসলে উত্তরটা শুদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য। খুব ইজি কিন্তু ব্যাপারগুলো, খুব ইজি, একদম বুঝলে কিন্তু একদম ইজি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? শুদ্ধি পরীক্ষা করব। তো শুদ্ধি পরীক্ষা করার জন্য আমার কাজ হচ্ছে কি, এই যেটা আসছে, যে ফলাফলটা আসছে ওইটাকে আমরা আবার কি করব? টুস কমপ্লিমেন্ট করব। যদি টুস কমপ্লিমেন্ট করার পর আমার যে ফলাফলটা আসবে, ঠিক আছে, মানে টুস কমপ্লিমেন্ট করে যে ফলাফলটা আসবে ওই ফলাফলটাই হবে আমার কি নির্ণয় বিয়োগফল। সো আমরা এখন টুস কমপ্লিমেন্ট করি এটাকে। প্রথমে এই পুরো বিটটা লিখি, এখানে লিখি 1 1 0 1 1 0 1 1। এখন যদি একের পরিপূরক বের করি, তার মানে
1 হয়ে যাবে 0 0 1 0 0 1 0 0। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা টুস কমপ্লিমেন্টটা করছি, না সরি ওয়ান্স কমপ্লিমেন্টটা করছি বা একের পরিপূরকটা করছি। আচ্ছা, এখন যদি আমি 2 এর পরিপূরক করতে যাই, এগুলো আমরা জানি, আমরা শিখে গেছি। এটা হচ্ছে আমার 1 যোগ করতে হবে, অলরেডি 1 যোগ, তাহলে আমার হয়ে গেল কি 2 এর পরিপূরক। আচ্ছা, কার সাথে করবো আমরা 1 যোগ? এই যে এটার সাথে, এইটার সাথে, 1 এর পরিপূরক যেটা আসছে ওটার সাথে করি। 0 সাথে 1 যোগ করলে কত? 1 0 1 0 0 1 0 0। ওকে, তার মানে এখন দেখেন 2 এর পরিপূরক করার পর আমার এখন নির্ণয় ফলাফলটা আপাতত লাগতেছে না, কারণ আমার এসে কাজ শেষ। এখন দেখেন যখন আমি 2 এর পরিপূরক করছি, যে ফলাফলটা আসছিল তখন তো আমার সাইন বিট ছিল 1। এই যে দেখেন সাইন বিট ছিল 1। যখন আমি আবার এটাকে 2 এর পরিপূরক করে ফেললাম, তখন আমার সাইন বিট হয়ে গেছে কত? 0। তার মানে আমার ফলাফল কি? শুদ্ধ। ওকে, সাইন বিট হয়ে গেছে এখন কত? 0। আচ্ছা, তার মানে আমার ফলাফল শুদ্ধ আছে, মানে 0 যখন চলে আসছে টুস কমপ্লিমেন্ট করার পর সাইন বিট, ফলাফলটা কি হয়ে গেছে? শুদ্ধ। তার মানে আমার ওই প্রকৃত ফলাফল হবে কত? নির্ণয় বিয়োগফল বিয়োগফল হবে কত? ওই যেটা আমরা প্রথমে পাইছিলাম ওটা ঠিক আছে, ওইটাই। কারণ আমি শুদ্ধি পরীক্ষার পর এটার সাইন বিট চেঞ্জ হয়ে গেছে, যখন চেঞ্জ হয়ে যাবে তাহলে আমি বুঝতে পারবো ফলাফলটা শুদ্ধ। তাহলে হলো আমার বিয়োগফল কত হবে? এটাই 1 1, নিচে লিখে আমি 1 1 0 1 1 0 1 1। এটাই হচ্ছে আমার কি? নির্ণয় কি বিয়োগফল। বা এটা আমার যদি আমি এটাকে ডেসিমালে কনভার্ট করি এভাবে, তাহলে এটার আনসার আসবে হচ্ছে আমার কত? যদি ডেসিমালে কনভার্ট করি তখন এটার আনসার আসবে হচ্ছে আমার, ক্যালকুলেটারে করি। আপনারা যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে পারবেন, সো আপনারা ক্যালকুলেটারে সবচেয়ে করার চেষ্টা, এগুলো লাস্টের আনসারগুলো যেগুলো আসবে সেগুলো ক্যালকুলেটারে করার চেষ্টা করবেন, কারণ এটা বা লিখতে হচ্ছে শুধু, এটা কোনো ম্যাথ না। ঠিক আছে, ক্যালকুলেটারে করলে, ক্যালকুলেটারে কিন্তু আমি দেখাই দেবো একদিন ক্যালকুলেটারে কীভাবে আসলে বাইনারি হেক্সাডেসিমাল এগুলো কীভাবে কনভার্ট করে, একদিন আমি দেখিয়ে দিব ক্যালকুলেটারের মাধ্যমে। আমি সেটা আমি আমার ল্যাপটপ দিয়ে দেখিয়ে দিব। আমি হচ্ছে অথবা আমি ডিরেক্ট দেখিয়ে দিব আপনাদেরকে কীভাবে আপনারা ক্যালকুলেটারে এই বাইনারি থেকে হেক্সা থেকে বাইনারি এগুলো কীভাবে কনভার্ট করবেন, এটা আমি একদিন দেখিয়ে দিব। সো আপাতত আমি নিজে কনভার্ট করে আপনাদেরকে আনসারটা দিচ্ছি। এটা কিন্তু বা, এটা 0 1 না, এটা বা, এখানে আবার বা লিখছি আমি, মনে করবেন বা 0 1। তাহলে হচ্ছে বা আমার আসছে হচ্ছে, আমার এটা আসছে হচ্ছে কত? -37। ঠিক আছে, আমার এটা আনসার হচ্ছে মাইনাস কত? 37, ডেসিমালে 37, আর বাইনারিতে হচ্ছে আমার বিয়োগফলটা কত? তো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন, খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, পরীক্ষায় অনেকবার আসছে। সো এবারও আসবে না সেটা বলা যাবে না, আসার সম্ভাবনা বেশি। সো আশা করছি বুঝতে পারছেন। সো আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন, আপনাদের বন্ধুদেরকে আমাদের পেজে ইনভাইট করেন এবং আমাদের সাথে থাকেন। সো আপনি যদি একটা পারেন, মানে একটা যদি কনভার্সন জানেন, মানে এরকম একটা ম্যাথ পারেন, তাহলে আপনি সব ম্যাথ আসলে ইজিলি সলভ করে ফেলতে পারবেন। সো আশা করছি বুঝতে পারছেন জিনিসটা।
সো আমাদের এর মাধ্যমে আজকে সংখ্যা পদ্ধতি বলতে কি সংখ্যা পদ্ধতি, শুধু সংখ্যা পদ্ধতিটা শেষ হয়ে গেছে। সো আমরা এরপরে ডিজিটাল ডিভাইসে চলে যাব। ডিজিটাল ডিভাইস এবং আমার হচ্ছে আরেকটা টপিক আছে, মানে ডিজিটাল ডিভাইসের আগে একটা টপিক আছে যেটা হচ্ছে আমার কি জানি বলে, আচ্ছা আমি একটু দেখে জানাই আপনাদেরকে। বুলিয়ান অ্যালজেব্রা, যেটা হচ্ছে আমার বুলিয়ান অ্যালজেব্রা। এখান থেকে কিন্তু আপনাদের এই এমসিকিউতেও কোয়েশ্চেন আসে, তারপর হচ্ছে সিকিউতেও কোয়েশ্চেন আসে। সো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। সো এর মাধ্যমে আমার সংখ্যা পদ্ধতির ক্লাসটা শেষ হয়ে গেল। এরপর আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে চলে যাব, এরপর ডিজিটাল ডিভাইসে চলে যাব। আমরা বিভিন্ন গেট নিয়ে আলোচনা করব ওখানে। সো এখন যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আমি বলেছিলাম ক্লাসের পরে আমি 2 মিনিট কোয়েশ্চেন, 2 মিনিট বা 3 মিনিট কোয়েশ্চেনের জন্য নিব। এরপর আমি লাইভ শেষ করব আজকের মতো। তো কারো কোয়েশ্চেন থাকলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। একটা কথা বলিনি, যেটা হচ্ছে আমি তো এখানে একটা ম্যাথ করাইছি আপনাদের এই পরিপূরক দিয়ে। সো সব ম্যাথগুলো কিন্তু আপনার সেম ক্যাটাগরির ম্যাথ, একই রকম ম্যাথ, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। মেন কথা হচ্ছে এটা, আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ, আমার নিয়মটা যদি ফলো করেন বা আমি যেভাবে করিয়েছি এভাবে করেন, তাহলে ইনশাল্লাহ আমি আশা করছি আপনাদের একটা ম্যাথও এখানে পরিপূরকের ম্যাথগুলো ভুল হবে না। সো যদি আমার ক্লাসটা পুরোপুরি করে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনারা সলভ করতে পারবেন। আর যদি বা সলভ করতে না পারেন তাহলে আমি তো আছি, আমাকে আমাদের পেজের মেসেজে আমাকে যদি আপনি কোনো প্রবলেম দেন তাহলে আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সো ধন্যবাদ সবাইকে আমাদের মার্কা পেনের সাথে থাকার জন্য। সো দোয়া করবেন যাতে ইনশাল্লাহ আরও আমরা ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি, বা ভালো কিছু ভালো ভালো ক্লাস আরও আপনাদেরকে। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। স্টে হোম, স্টে সেফ।